ফার্মে ঢোকার পরে সবার শুরুতে আমরা যখন মুরগিকে খাবার দেই বা পানি দেই, আমরা কীরকম অ্যাঙ্গেলে খাবার দিই, ধরলাম এই এতটুকু, এর বেশি কিন্তু আমরা নিচু হই না। তো অ্যামোনিয়া গ্যাস যে হয়, আমরা বলি মুরগিতে গ্যাস আছে, আপনাদেরকে আমরা অভিযোগ দিতে দিতে হয়রান হয়ে যাই, কিন্তু আপনারা এটা বলেনও না যে না কোনো গ্যাস নাই। আসলে এই গ্যাসটাই এতটুকু নিচু হলে কখনোই এই গ্যাসটা পাওয়া যায় না। এই গ্যাসটা পাবেন কিভাবে? আপনার ফার্মে মুরগিতে গ্যাস হয়ে গেছে কি না এটার জন্য এইভাবে একটু লিটার নেবেন। এই লিটারটা নিলেন, এইভাবে করে নাকে শুকবেন। নাকে শুকলেই বুঝতে পারবেন যে এটা থেকে প্রস্রাবের মতো একটা গন্ধ আসতেছে কিনা। লিটারের গন্ধ কিন্তু দুই রকম হয়, ভালো লিটারের গন্ধ একরকম, আর লিটারে যদি অ্যামোনিয়া গ্যাস পরিপূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গন্ধ আরেক রকম। তো এইভাবে শুকার পরে যখন দেখবেন একটা প্রস্রাবের মতো গন্ধ আসতেছে, তখনই কিন্তু আপনাকে লিটার ম্যানেজমেন্ট করতে হবে। না হলে কিন্তু আপনার মুরগির চোখ জ্বালা পোড়া করবে, চোখ চুলকাবে, মাথা ফুলে যাবে, ঠান্ডা আসবে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, মুরগির কিন্তু পেটে পানি জমবে। কারণ গ্যাস হলে মুরগির প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, আর আমরা কিন্তু ফার্মে ঢুকেই আসলে বুঝতে পারি না মুরগির গ্যাস আছে কিনা লিটারে। তো এটা বোঝার জন্য কি করবেন, আপনাদেরকে আবার শিখাই দিচ্ছি। লিটার ধরবেন, ধরে একবারে ডাইরেক্ট নাকের কাছে নিয়ে এভাবে গন্ধ নেবেন। নিলে দেখবেন তাজা প্রস্রাবের মতো গন্ধ আসতেছে, মানে মূত্র বা প্রস্রাবের মতো গন্ধ আসতেছে, তখন বুঝবেন এখানে অবশ্যই লিটারে ঝামেলা আছে, লিটারটা নষ্ট হয়ে গেছে। আমাদের লিটারের ট্রিটমেন্ট করতে হবে। লিটারের ট্রিটমেন্টের জন্য যেমন সবচেয়ে সস্তা উপায়ে চুন পাওয়া যায়, লিটারে চুন দিতে হবে। যদি এরকম হয় লিটার ড্যাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লিটারে অবশ্যই সাথে সাথে চুন মেরে দিতে হবে। এবং লিটারে পুরাতন লিটারটা কখনো ফেলবেন না পুরোপুরি। পুরাতন লিটারের হয়তো যদি বেশি সমস্যা হয় 50% ফেলে দিয়ে ওই 50% নতুন লিটার দিবেন, দিয়ে সুন্দর করে পুরাতন আর নতুন লিটারটা একসাথে মিশাই দিবেন। এইভাবে মিশালে আপনাদের লিটারের ট্রিটমেন্টটা হয়ে যাবে। তো আমরা সাধারণত ঢুকলে কেন আমরা এই গন্ধটা পাই না, মানে খামারে ঢুকলে আমি যেভাবে বললাম লিটার একেবারে তুলে নিয়ে নাকের কাছে না নেওয়া পর্যন্ত গন্ধটা পাই না কেন? এটার কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সাধারণত যখন পানির সাথে, মুরগির যে পায়খানা যেটা করে ওটার মধ্যে যে পানি থাকে ওইটার সঙ্গে যখন মিশে যায়, তখন হয় কি ওই গ্যাসটা বাতাসের থেকে ভারী হয়ে যায় এবং তখন কিন্তু গ্যাসটা নিচে জমা হয়। তো মুরগির চোখ কেন ঝাঁঝায়? এই যে গ্যাসটা তো নিচে জমা হয়েছে, আমার উচ্চতা তো অনেক, বা আমি এরকম হলেও আমার উচ্চতা অনেক, মুরগি তো আর এত উঁচা না, মুরগি তো নিচু, এই যে ফ্লোরে একদম নিচে মুরগি বসে আছে, এই জন্য ওর নাকে হচ্ছে গন্ধ লাগে। আর এটার জন্য ওর হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, এবং এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হলেই কিন্তু মুরগির পেটে পানি জমে। তো আশা করি এই টিপসটা আপনারা সবাই বুঝতে পারছেন। কখন বুঝতে পারবেন লিটারে আসলে গ্যাস জমে গেছে এবং লিটারের ট্রিটমেন্টটা কখন দরকার। তো সঠিকভাবে যদি আপনারা লিটার ভালো রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুস্থ মুরগি পাওয়া যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো অপশনের মাধ্যমে একটি ফুল দিয়ে আমাকে আরো নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। হ্যাপি ফার্মিং।